শুভদীপ অফিসের জন্য প্রস্তুত হয়ে ডাইনিং এ এসে বসলো। তারপর দীপর্ণা বলে একবার ডাক দিতেই দীপর্ণা রান্নাঘর থেকে সাড়া দিল, আসছি। মাছটা কড়াইতে ছেড়ে ওভেনের আঁচটা কমিয়ে দীপর্ণা গ্লাস ও জলের মগটা আগে রাখতে এলো ডাইনিং এ। এসে দেখে শুভদীপ প্রায় রোজকার মতোই মাথা না আঁচড়ে খাবার জন্য বসে গেছে। তাই দীপর্ণা বলে উঠল, প্রতিদিন তোমায় বাচ্চা ছেলের মতো মনে করাতে হবে মাথা আঁচড়ানোর কথা? এক তো এত বড় চুল, কাটতে বললে কাটবে না, আর খেতে বসে ভাতে। কথাগুলো বলতে বলতে দীপর্ণা ঘর থেকে চিরুনি নিয়ে এসে, দেখি ঘোরো তাড়াতাড়ি বলে সে শুভদীপের মাথা আঁচড়ে দিতে লাগলো। শুভদীপ দীপর্ণার মুখের দিকে তাকালেও তার হাতখানা চাইল স্ত্রীকে একটু আদর করতে। দীপর্ণা তা বুঝতে পেরে বলল, আবার অফিস যাওয়ার সময় ছেলে মানুষই করে। শুভদীপ তখন আবদার মেশানো সুরে দুবার বলল, একটুখানি একটুখানি। দীপর্ণা শুভদীপের মাথাটা আঁচড়ে দিয়ে তার সীমানা থেকে সঙ্গে সঙ্গে দূরে সরে গেল। মাছগুলো তোমার জন্য না পুড়ে গেলে হয় বলে সোজা রান্নাঘরে চলে গেল। কিছুক্ষণের মধ্যে দীপর্ণা খাবারের থালা সাজিয়ে এনে শুভদীপের সামনে রাখলে শুভদীপ বলল, খাবো না, আগে তোমায় কাছে আসতে হবে। দীপর্ণা বলল, আজ বুঝি তাড়া নেই বাবুর? শুভদীপ বলল, জানি না, আগে কাছে আসতে হবে। দীপর্ণা বাধ্য হয়ে ওর কাছে গেল। শুভদীপ ওকে নিজের পাশে বসিয়ে বলল, তুমিও তো খাওনি, একসাথে খাবো। দীপর্ণা বলল, না না, আমি পরে খাবো, তাছাড়া আমি তো মুড়ি খাই এমন সময়। শুভদীপ ফের আবদারের সুরে বলল, একদিন খাই না একসাথে? রোজ তো একা একাই খাও, আর আমিও খাই। দীপর্ণা বলল, ছুটির দিন, আজ না। শুভদীপ তবু একগাল ভাত দীপর্ণাকে না খাইয়ে আর ছাড়ল না। দীপর্ণা ভাতটা মুখে নেওয়া অবস্থাতেই বলল, দেখবো কতদিন নিজের স্ত্রীর উপর এমন খেয়ালটা থাকে। শুভদীপ মজার সুরে বলে, যতদিন না বউ পুরনো হয়ে যায়। বলেই হাহা করে হাসতে শুরু করে দিল। অফিসে বেরোনোর সময় দীপর্ণা শুভদীপকে বলল, নেল পালিশটা ফুরিয়ে গেছে, মনে করে এনো কিন্তু। শুভদীপ বলল, আচ্ছা ম্যাডাম, মনে করে নিয়ে আসবো, আসি। ঘরের কাজ ছেড়ে দুপুরের খাওয়া দাওয়ার পর্ব মিটিয়ে দীপর্ণা প্রত্যেক দিনের মতো একখানা গল্পের বই নিয়ে বারান্দায় বসল। শুভদীপের ফিরতে করতে 5টা বেজে যায়। ততক্ষণ সে তার একাকিত্বকে যাপন করে গল্পের বইয়ের সাথে। মাঝে ওই ঘরদোর ঝাড় দেওয়া, জামা কাপড় গোছানো এসবগুলো থাকে। তবে সেদিন সে গল্পের গভীরে নিজেকে হারিয়ে ফেলে বুঝতেই পারল না কখন বিকেল 5টা হয়ে গেছে। শুভদীপ ঘরে ফিরে দরজায় ধাক্কাটা দিতে দীপর্ণার সময় খেয়াল পড়ল। সে বারান্দাতেই বইটা ফেলে রেখে দরজা খুলতে তড়িঘড়ি উঠে গেল। দরজা খোলা মাত্রই শুভদীপ দীপর্ণার হাতে চিকেন কাটলেটের প্যাকেট ধরিয়ে দিয়ে বলল, গরম গরম এনেছি, দুজনের জন্য চা বানিয়ে ফেলো না একটু, বারান্দায় বসে শেষ বিকেলের আমেজ নেওয়া যাবে। গ্রীষ্মের বেলা, পৃথিবীতে গোধূলি নামার তোড়জোড় চলছে। দীপর্ণা 2 কাপ কফি আর চিকেন কাটলেটগুলো প্লেটে সাজিয়ে বারান্দায় এসে দেখে শুভদীপ দীপর্ণা রেখে যাওয়া গল্প বইটার পাতাগুলো উল্টে দেখছে। দীপর্ণাকে দেখে শুভদীপ বলল, এনেছো, দাও আমাকে, আমি ধরছি। কাটলেটের প্লেটটা দীপর্ণা শুভদীপের হাতে দিল। কফির ট্রেটা সে সাবধানে নিচে নামিয়ে পাশাপাশি পরস্পর বসে কফিতে চুমুক দিল। কাটলেটটা হাতে নিয়ে শুভদীপের হঠাৎ মনে পড়ে গেল দীপর্ণার জন্য আনা নেল পালিশের কথাটা। সে কাটলেটের পিসটা রেখে উঠলে দীপর্ণা জিজ্ঞেস করল, কি হলো? শুভদীপ বলল, আসছে এক্ষুনি, তুমি খাও ততক্ষণ। শুভদীপের যেই যাওয়া সেই আসা। ফিরে এসে সে দীপর্ণাকে বলল, দেখি তোমার হাতটা। দীপর্ণা বলল, কেন? আরে দাওই না, বলল শুভদীপ। বলেই সে নেল পালিশের শিশিটা পকেট থেকে বের করে শিশির মুখটা খুলে দীপর্ণার আঙুলে সুন্দর করে লাগিয়ে দিয়ে বলল, রংটা পছন্দ হয়েছে? দীপর্ণার ঠোঁটে সূর্যমুখীর পাপড়ির মতন চওড়া হাসি ফুটিয়ে লম্বা সুরে বলল, হ্যাঁ। শুভদীপ পছন্দের কাটলেট ফেলে রেখে দীপর্ণার সবকটা আঙুলে নেল পালিশ পরিয়ে দিল। পরানো হয়ে যেতে সে বলল, আর একটা জিনিস আছে তোমার জন্য। দীপর্ণা প্রচন্ড উৎসাহিত হয়ে বলল, কি, বলো না। শুভদীপ বলল,
না, সন্ধেটা হোক। শুভদীপ তার জন্য কি এনেছে সেটাই ভাবতে ভাবতে সে রান্নাঘরে যেই না ঢুকেছে অমনি তার চারিদিকে সঙ্গীত বেজে উঠল। দরজার ভেতর প্রবেশ করে শুভদীপ বলল, সাউন্ড সিস্টেমটা তোমার জন্য অনেক দিন ধরেই কিনবো ভাবছি। একা বাড়িতে সারাদিন সেই থাকো, কাজকর্ম করতে হয়, তবু কানের সামনে গানটা বাজলে একা মনে হবে না। দীপর্ণা ভাবেওনি শুভদীপ এমন একটা গিফট তার কথা ভেবে নিয়ে আসবে। সে দারুণ খুশি হলো। তবুও শুভদীপকে বলল, এই খরচটা আবার করার কি দরকার ছিল? শুভদীপ বলল, তোমার জন্য যদি একটু বেশি করে সময় খরচ করতে পারতাম তাহলে আরো ভালো লাগতো। এ তো সামান্যই। দীপর্ণা বলল, তুমি তো সারা দিন সারাক্ষণ আমার সাথেই থাকো। আমার প্রতিটা নিঃশ্বাসে, আমার প্রতিটা বিশ্বাসে, প্রতিটা অনুভূতিতে তুমি থাকো একা থাকার মুহূর্তে। জীবনে একে অপরকে জড়িয়ে বাঁচতে জানলে সমস্ত দূরত্বকেই আপন করে নেওয়া যায়।